আন্দোলন দমনে ছাত্র জনতার উপর চলে বেপরোয়া হামলা। এতে প্রাণ যায় ১৪০০ জনের, আহত ২০,০০০-এর বেশি। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৫ অভিযোগে ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার। অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তখনকার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে অভিযোগ গঠনের দিন দায় স্বীকার করে রাজসাক্ষী হন সাবেক আইজিপি মামুন। এরপর ২৮ কার্যদিবসের সাক্ষ্য, জেরা ও যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। আসামিদের ভাগ্যে কি আছে সেটি এখন জানার অপেক্ষা। আইন অনুযায়ী অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারে ট্রাইব্যুনাল। তবে যুক্তিতর্কের শেষ দিনেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আশা করছি ইনশাআল্লাহ ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। এছাড়া ট্রাইব্যুনাল আইনে রয়েছে আসামির সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান। অপরাধ প্রমাণে নিষিদ্ধ করা যাবে সংগঠনও। পাশাপাশি আছে দায় স্বীকার করা রাজসাক্ষীকে ক্ষমা করার সুযোগ। শেখ হাসিনার সাজা হলে রেড নোটিশ জারির জন্য ট্রাইব্যুনালে সাজা পরোয়ানা সরাসরি ইন্টারপোলে পাঠানোর কথাও জানিয়েছে প্রসিকিউশন। আমরা যখন ট্রাইব্যুনাল প্রথম ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির একটা আবেদন করেছিলাম। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায়ের ক্ষেত্রে নারী হিসেবে শেখ হাসিনা কোনো অনুকম্পা পাচ্ছেন কিনা এ প্রশ্নে তেমন কোনো সুযোগ দেখছেন না প্রসিকিউটর। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। দেশের ইতিহাসে আলোচিত এ মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।